তৃতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 60 পৃষ্ঠার সমাধানগুলো। 60 পৃষ্ঠা প্রথমে একটি অঙ্ক রয়েছে এখানে সরলাঙ্কের মতো। তো প্রথমটা দেখো মিশ্র ভগ্নাংশ। সো মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই যে দেখো এখানে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে এখানে। আর অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার কৌশলটা কি? এই যে পূর্ণ সংখ্যার সাথে অর্থাৎ 1-এর সাথে 3 গুণ, 3 1 3, আর উপরে যা থাকবে তার সাথে যোগ, অর্থাৎ 3 2 5, 5-এর নিচে 3 যা আছে তাই। তারপর 8-এর উপরে 5 আছে, তার মানে 5-এর নিচে 8। তারপরে বিয়োগ আছে 6 কে 6, 6 আর এই উপরের 1 যোগ হবে 7, 7-এর নিচে 6। এরপর যা করতে হবে, এই ভগ্নাংশের যে হরগুলো আছে 3 8 6, এগুলো লসাগু বের করতে হবে। তো 3 আর 6-এর লসাগু কত হবে আমরা একটু দেখে আসি। 3 আর 6-এর লসাগু কত হয়? 3 8 6। অ্যাট ফার্স্ট আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে 1, 3ই থাকবে এখানে, 4 3, 2 দ্বারা ভাগ করলে। তারপর আমরা 2 দ্বারা 3 দ্বারা ভাগ করতে পারি, 1 4 1। তাহলে 3 4 12, 12 2 24, অর্থাৎ 24 লসাগু হচ্ছে। যেহেতু 24 লসাগু হচ্ছে, সো এখানে সবটাতেই 24 হবে। এখানে একটা কথা বলেছে সমহর করো, তার মানে সবটাতেই 24, সবটাতে 24। এবার কি করবে? এই যে নিচেরগুলো দ্বারা ভাগ করবে। 3 দ্বারা 24কে ভাগ করো, 3 8 24, 8 8 হলো। এই 8 দ্বারা উপরের সাথে গুণ করো, 5 8 40, এখানে হবে 40। এবার 8 দ্বারা 24কে ভাগ করো, 3 3 দ্বারা এই উপরের 5কে গুণ করো, 3 5 15। এইবার 6 দ্বারা 24কে ভাগ করো, 4 4 24, 4 হবে। এই 4 দ্বারা 7কে গুণ করো, 4 7 28 হবে। চমৎকারভাবে হয়ে গেল। তার মানে নিচে হলো 24 আর উপরে হচ্ছে তোমার এই 40 15 আর 28 যোগ করতে হবে। তো আমি একটু টেকনিকে কাজ করি। যেমন 40 আর 28কে যদি 30 ধরি, 70 হয়, তা 68। 68 আর এখানকার 5 নিয়ে 68 69 70 71 72 73 83 হচ্ছে, অর্থাৎ সব মিলে 83 হয়। এছাড়া 8 5 13 3 বোঝাই যাচ্ছে, 2 আর 3 4 7 8, ঠিক আছে। 83-এর নিচে 24, এখানে হিসাব শেষ। তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ, এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন 8 5 13 3, তারপর হচ্ছে 2 আর 3 4 7 8। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ কি হচ্ছে? এটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে না। আমার কি অঙ্ক ভুল হলো? আমার তো মনে হয় না ভুল হচ্ছে। দেখি, 3 2 3 1 3, 3 2 5, 5-এর নিচে 3, 5-এর নিচে 8, 6 7-এর নিচে 6, 3 8 6 24 লসাগু। তাহলে 3 দ্বারা 24কে ভাগ করলে হবে 3 8 24, 8 5 8 40, 8 3 5 15, 6 24, ঠিক আছে। তাহলে 83-এর নিচে 24 না, এখানে লঘিষ্ঠ আকারে হবে না, হবে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশ হবে।
যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই মিশ্র ভগ্নাংশ করতে পারি। সেটা কি, 24 দ্বারা 83কে ভাগ করো, দেখো মোটামুটি 3বার যাবে, অর্থাৎ হবে হচ্ছে তোমার এই 3 সমস্ত, তাহলে 72 হয়। হ্যাঁ, 3বার 24 দ্বারা গুণ করলে অর্থাৎ 24কে 3 দ্বারা যদি গুণ করো, 3 ছয় 12, 2, 3 2 6 1 7, 72 হবে 3বার গেলে। আর 83 থেকে আবার 72 বিয়োগ দাও, তাহলে 1 11। 72 থেকে আর 83 থেকে 72 বাদ দিলে 11 হয়। তার মানে 11 অবশিষ্ট থাকছে। আর নিচে যা আছে তাই, নিচে কত আছে 24, এই 24ই থেকে যাবে। আর এটাই উত্তর। এখানে এরকম হবে না, হবে হচ্ছে 3 সমস্ত 11-র নিচে 24। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে হিসাব করি, ওই হিসাবটা যেভাবে করে আসলাম ওইভাবেই করতে হবে। তো এই সবগুলো এখানে একই রকম আছে, এখানে বিয়োগ বিয়োগ বিয়োগ, এখানে যোগ যোগ যোগ। তো হিসাবটা করার জন্য আমরা নিচের এই যে একটা ঘর আছে, এই ঘরে করে দিচ্ছি, তাহলে হবে। আছে কত একটু দেখে নিই আমরা। 2 নম্বরটা করে দিই। 1-এর নিচে 2, 1-এর নিচে 6, 1-এর নিচে 9। এই যে অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি। 2 বাই 1-এর নিচে 2, কেউ লেখে না কেন? আচ্ছা, আর একটু দেখি। 2 বাই 1-এর নিচে 2 বিয়োগ 1-এর নিচে 6 বিয়োগ 1-এর নিচে 9। দেখি তো এটাই আছে তো? হ্যাঁ, 1/2, 1/6, 1/9, ঠিক আছে। তো প্রথমে আমরা মিশ্রত করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, 2 2 4, 5, 5-এর নিচে 2 বিয়োগ 1-এর নিচে 6 বিয়োগ 1-এর নিচে 9। তার মানে 2 6 9, এর লসাগু কত? তো আমরা এখানে একটু করে বের করি, তারপর মুছে দিই। 2 6 9, 2 দ্বারা ভাগ করতে পারি, 1 3 9 হবে। এবার 3 দ্বারা করতে পারি, 3 1 3, 3 3 9। তার মানে 3 3 9, 9 2 18, এর লসাগু হচ্ছে 18। তার মানে সমহর যদি করি তাহলে হবে 18, প্রত্যেকটার নিচেই 18 হবে। তো আমরা 18 বিয়োগ, আবার এর নিচেও 18 বিয়োগ 18, অর্থাৎ প্রথম 2 দ্বারা ভাগ করা 18কে, তাহলে হবে 9, 9 দ্বারা এটাকে গুণ করো, 5 নং 45। তারপর 6 দ্বারা 18কে ভাগ করো 3, 3 1 3। 9 দ্বারা 18কে ভাগ করো 2, 2 1 2, সমহর হয়ে গেল। এইবার দেখো সবটার নিচে সমহর হয়ে গেল, তাহলে নিচে হচ্ছে 18। আর এখানে একবারে কাজ করতে পারি, যেমন সবগুলো বিয়োগ হবে, অর্থাৎ 45 বিয়োগ 3 বিয়োগ 2, 45 বিয়োগ 3 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে দেখো, 45 থেকে 3 বাদ দাও 42, 42 থেকে আবার 2 বাদ দাও 40, তার মানে 40-এর নিচে 18। এখানে লঘিষ্ঠ রূপ করা যায়, সেটা হচ্ছে তোমার 2 দ্বারা ভাগ করলে উপরে হবে 20, নিচে হবে হচ্ছে তোমার 9। এটা সমান আবার লেখা যায় 9 2 18, 2, 9 2 18, আর 2 অবশিষ্ট থাকে 2, তাহলে 2 উপরে আর নিচে এই যে এই 9। ওকে, অর্থাৎ এই যে এটাকে যদি ভাগ করি তাহলে হবে 2 সমস্ত 2/9, এটাই অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এবার পরের অপশনটা করে দিই, পরের একটা অঙ্ক করে দিই, 3 নম্বরটা, তাহলে তোমরা আরেকটু ভালো বুঝবে। 7-এর নিচে 8, 3-এর নিচে 8, 1-এর নিচে 10। 7-এর নিচে 8, 3-এর নিচে 8, 1-এর নিচে 10, যোগ আছে। 7-এর নিচে 8, 3-এর নিচে 8, 1-এর নিচে 10। হ্যাঁ, প্রথমে আমরা মিশ্র করে নেব, অপ্রকৃত করে নেব। 8 1 8, 8 7 15,
নিচে 8 বিয়োগ 3 নিচে 8 যোগ 1 নিচে 10। 8 8 10 লসাগু আমরা 8 8 10 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার 4, 2 দ্বারাই করি এট ফার্স্ট 4 4 5। এবার 2 দ্বারা ভাগ করলে 2 2 4, 2 হচ্ছে। আবারও 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হবে, 1 1 5 থাকবে, তাহলে 2 2 4, 4 2 8 5 8 40, 40 হবে লসাগু। এই তাই তো বলি 40 হবে। তাহলে সমর হচ্ছে 40 বিয়োগ 40 যোগ 40। 8 দ্বারা ভাগ করো এই 40কে, 5 5 দ্বারা 15কে ভাগ করো, 5 15 75। তারপর আবার 8 দ্বারা ভাগ করো 5 3 5 15। 10 দ্বারা ভাগ করো 4 4 1কে 4। তাহলে কত হচ্ছে সব মিলে? সব মিলে হচ্ছে 40, আর এখানে 75 বিয়োগ 15 যোগ 4 যোগ 4। তাহলে 75 থেকে 15 যদি বিয়োগ দিই 60, 60-এর সাথে 4 যদি যোগ দিই 64 হবে 40। এটাকে আমরা কাটাকাটি করতে পারি, ভগ্নাংশের রূপরেখা দিতে পারি। 4 × 64, 4 × 10 = 40। দেখি কত হচ্ছে 4 × 64, এখানে 16 হচ্ছে, আর 4 × 10 = 40। তারপর হচ্ছে যে 2 দ্বারা দিলে হবে, 2 দ্বারা দিলে হবে তোমার হচ্ছে যে 8 8 8 64 5 64। হ্যাঁ 8 দ্বারা দিই একবারে যদি 8 দ্বারা দিই 8 8 64, 8 দিয়ে যদি এটাকে ভাগ দিই 5 8 40, তাহলে এটার সমান লেখা যায় 1 সমস্ত 5 × 5 3, অবশিষ্ট থাকছে নিচে 5। এটাই অ্যান্সার পরেরটার হিসাব। ঠিক আছে। লঘিষ্ঠের প্রকাশ মানে হলো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা। যেমন 64কে আমি 8 দ্বারা ভাগ করলাম, ওই 8 দ্বারা আবার এটাকেও ভাগ যেতে হবে 40কে, এই ভগ্নাংশের হর লবকে ভাগ করা। এই হচ্ছে হিসাব শিক্ষার্থী বন্ধুরা। এরপর আর যেগুলো আছে সেগুলো মনে হয় আসার মতো না, এর জন্য